अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কার ফোন ছিল দীপু? আসলে মা, আমাকে বল দীপু, এমন কি ব্যাপার আছে যেটা আমাকে লুকোতে হচ্ছে? জ্যোতির ফোন ছিল? হ্যাঁ, ওই ফোন করেছিল। ও কি বলছিল? এমন কি কথা যেটা আমি জানতে পারবো না? মা, এরকম কোনো ব্যাপার নয়। আমি আর জ্যোতি দিদি আছি তো, সবকিছু সামলে নেবো মা। সামলে নিবি? মানেটা কি সামলে নিবি? দেখ দীপু, আমার খুব শরীর খারাপ করছে, আমার বিপি লো হয়ে গেছে। তুই বল কি হয়েছে? এক মিনিট। মা তুমি এখানে বসো, এসো বসো। তুই বল আমাকে কি হয়েছে? মা আসলে দীপু বল না কি। বলছি তো মা, আমাদের সুষমা আছে না মা, ওই আমাদের সুষমা না হোটেলে ডান্স করে। কি? কি বলছিস? হোটেলে নাচ করে? কি ভুলভাল কথা এসব। ওখানে জ্যোতি দিদি ওকে নিজের চোখে দেখেছে মা, ওকে আটকাতেও চেয়েছিল কিন্তু হোটেল মানে? ও ওখানে সবার সামনে? হ্যাঁ, ওখানে মানে যেখানে লোকজন নাচ গান দেখতে যায়, ওখানে? আমার সুষমা ওখানে? আমাদের বাড়ির মেয়ে, আমাদের সম্মান, কিছু টাকা পয়সার জন্য তুই ঠিক বলছিস তো? তুই জানিস তো তুই কি বলছিস দীপু? মা শুধু এটুকুই ব্যাপার না, আমাদের সুষমা ও বিভিন্ন ধরনের প্রাইভেট পার্টিতেও গিয়ে আমার সুষমা জ্যোতি এত বড় কথাটা লুকিয়ে গেল। এটা ঠিক নয়, এটা ঠিক নয়। আরে কবে থেকে চলছে এসব? মা, শুধু ভালো হয়েছে তুই এসে গেছিস। যা তো গিয়ে রান্নাঘরে গিয়ে একটু দুধ গরম করতো, তোর বাবাকে দিয়ে দে, ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। যা। আরে যা বলছি। দেখো মা, এই সময়টা বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আর আমি আর দিদি আছি তো। আরে আমরা দুজনে নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করে নেব। আমি চুপ করে থাকতে পারবো না। তুই যেমন আমার ছেলে, তেমন সুষমাও আমার মেয়ে। নিজের মেয়েকে ভুল রাস্তায় চলতে দিতে পারবো না। দে ফোনটা দে, আমি এক্ষুনি কথা বলবো ওর সঙ্গে। আমি বোঝাবো ওকে, আমার কথা নিশ্চয়ই শুনবে। দে ফোন দে। না মা, ফোনটা দে দেবো। মা আমি জানি যে তুমি খুব চিন্তিত মা, কিন্তু একবার এটা ভাবার চেষ্টা করো মা, অনেক রাত হয়ে গেছে এখন। সুষমাকে তুমি বোঝাতে চাও তো? মা তুমি সকালে বুঝিয়ে দিও মা, সকালে বুঝিয়ে দিও মা। আর মা এখন ওখানে ব্রজও রয়েছে, হয়তো ব্রজও থাকবে মা। হ্যাঁ
ব্রজও থাকবে। ঠিক আছে, আমি কাল সুষমাকে নিজে গিয়ে কথা বলবো ওর সঙ্গে। ও আমার কথা নিশ্চয়ই শুনবে। আমি কালকেই দেখা করবো ওর সঙ্গে। এসব কি হচ্ছে? মা, মা, কি হচ্ছে এসব? মা, আমি জানি তুমি ভীষণ স্ট্রং। তুমি কোনো না কোনো ভাবে তো সুধাকে বুঝিয়েছিলে, কিন্তু মা তুমি যদি এভাবে কান্নাকাটি করো তাহলে বাড়ির সবাই এটা জানতে পেরে যাবে। তোমার জানতে পেরে যাবে সবাই বাড়িতে। সেই জন্যই দিদি বারণ করেছিল। একবার ভাবো মা, যদি বাবা জানতে পেরে যায় তাহলে কি ভাববে? প্লিজ মা, এই কান্নাকাটি তুমি বন্ধ করো। আরে আমি আর দিদি আছি তো তোমার সাথে। প্লিজ। সুষমার জন্য আমাকে এটা করতেই হবে। আর তো কোনো রাস্তাও নেই আমার কাছে। একমাত্র ওই আছে যার কথা সুষমা শুনবে। হ্যালো, আমার তোমার সাথে একটু দরকারি কথা আছে। কিন্তু এই সময়? আচ্ছা এত বলো। রাতে কার ফোন? না, একটা শো এর জন্য ফোন এসেছে। তুমি ঘুমাও, আমি বাইরে গিয়ে কথা বলছি। হ্যাঁ, মিসেস জ্যোতি বশিষ্ঠ, কোটিপতি বাড়ির বউ। আপনার এই গরিব মানুষটাকে মনে পড়লো কেন? কি সেবা করতে পারি আমি আপনার? আমি তোমার সঙ্গে সুষমার ব্যাপারে কথা বলতে চাই। ও তো নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আপনি বলুন, নিশ্চিন্তে বলুন। না, ফোনে কথা বলবো না, দেখা করে বলবো। দেখা করে? কেন নয়? এমনিতে সত্যি বলতে কি, দেখা করার ইচ্ছে তো মাঝে মাঝে আমারও খুব হয়, কিন্তু কি করব, বলতে পারি না। বাজে কথা বন্ধ করো। ওহো, দিমাগ এখনো যায়নি ম্যাডামের। ঠিক আছে, বলো কবে দেখা করবে? কাল দুপুর 2টোর সময় ডান্স একাডেমির পাশে, যেখানে আমরা আগে সব সময় দেখা করতাম।